বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ মুখ টুক ধোয়া হয়ে গেছে। আর বড় মেয়ের দিকেও পড়াতে বসে গেছে। আর মামা হচ্ছে এখনও ঘুমাচ্ছে না। গুড মর্নিং। দেখো, আমি আটা নিয়ে বসে পড়েছি। এখন আমি আটা মাখছি, রুটি করব। আজ অল্প করে আটা মাখবো। মাম্মাম ওঠো, মাম্মাম। দেখো, আমার রুটি, আলু ভাজা, লাল চা হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে এখন আমি খেতে দিচ্ছি। নাও, তোমার দাদাভাই বলছে এখন জল খাবে, তারপর রুটি খাবে। নাও। এখন ইভিনিং টাইম, আমি ভিডিও করতে পারিনি। আর মাম্মাম এখন লেখাপড়া করছে। মামামের প্রায় হয়ে গেছে। মামামের শরীরটা ভালো না। কালকে রাত্রিবেলা কটার সময় জ্বর এসেছিল? 12:30টার সময়। 12:30 নয় কিন্তু, সেই দুপুর থেকে 12:30টায়, রাত 12:30টায় জ্বর এসেছিল। আমরা এখন নেমন্তন্ন বাড়ি যাবো, তাই আমার বড় মেয়ে এখন সাজুগুজু করছে। দেখো, মামা ড্রেস পরে নিয়েছে। মামা এখন সাজুগুজু করেনি, ড্রেস পরে নিয়েছে। আর আমার বড় মেয়ে রিলস করছে, চলো তোমাদের দেখাই। কেউ মনে মনে করছে তাজমহল, কার ঘুমে কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু, বলছে না কিছু, করছে কার চুপি, মন ভরা ডুবি, বলে দে চুপ কথা খুলে দে। আর খুশির আনন্দে হাসি যাক জীবনে ছন্দে ভাসি যাক, খুশির আনন্দে হাসি যাক জীবনে ছন্দে ভাসি যাক। কেউ মনে মনে গড়ছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু, বলছে না কিছু, করছে কার চুপি, মন ভরা। গাইজ দেখো, আমি রেডি হয়ে গেছি। আমি এই ড্রেসটা পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ব্ল্যাক কালারের এই ড্রেসটা। আজকে আর শাড়ি পরিনি, যা গরম, ভালো লাগছে না শাড়ি পরতে, তাই এই লং ড্রেসটা পরে নিলাম। তা সেরকম কিছু সাজিনি। দেখো, চোখে একটু কাজল আর একটু লিপস্টিক দিয়েছি, ব্যাস। মোটামুটি আমার সাজ আজকে কমপ্লিট। এর চুলটা বাঁধবো এখন। আর মামামের সাজটা এখনো হয়নি, একা একা করেছে পাগলির মতন। তা কি ভালো লাগছে তোকে? হ্যাঁ, একা একা সাজবে, আমাকে কিছুতেই দেবে না সাজাতে। তা যাই হোক, বড় মেয়ের তো সাজ হয়ে গেছে। বড় মেয়ে আবার রিলস করবে, মানে রিলস করছে, করবে কি, রিলস করছে। তা চলো চুলটা বেঁধে নিই। গাইজ দেখো, চুলটা বেঁধে নিয়েছি, কেমন লাগছে বলো তোমরা? হ্যাঁ, মামামের যেন জ্বর এসেছিল কালকে রাত্রিবেলা, গাটা। মামা বলবে কতবার না, মামাকে বলছি ওর পাপা যেহেতু যাবে না, পাপার জন্য খাবার নিয়ে আসবো। তা মামাকে বললাম, মামা তুই পাপার কাছে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসবো। তা মামা বলছে না, আমি যাবো, ওর বায়না, ও যাবে। এখন জ্বরটা আমি মাপবো, জ্বরটা আছে কি না। হ্যাঁ, সেই বুঝে এই দেখো চুলটা বেঁধে নিয়েছি। আমাকে দেখাচ্ছ না, এত বড় সাউ। এই তো তোকে দেখাচ্ছি। তোকে দেখাচ্ছি তো কাকে দেখাচ্ছি? এটা ভূতকে। তা চলো, এইটা একটা ভূত, কালো কালারের। পাপার কাছে থাকছি, তোর দিকে জ্বর অবস্থা। সেজে আছি নাকি আমার আওয়াজ চেঞ্জ করবে? আমার অত ভালো লাগে না। মানে ও বলতে চাইছে ও সেজে বুঝেছে তাই যাবে। কি সেজিস? কিছু তো সাজিস নি। এই তো লিপস্টিক করেছি। গাটা গরম গরম হচ্ছে। দেখো কি হচ্ছে, দেখো ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি। আমার ছোটো মেয়েও রেডি হয়ে গেছে। আর আমার বড় মেয়ে দেখো ফুল লোকটা, তোমরা অলরেডি তো দেখলোই। হ্যাঁ, রিলসে তো তোমরা দেখেই নিয়েছো। আর মামামের গাটা একটু গরম গরম হয়েছে। কত যেন জ্বর? 100.1। 101 হয়নি, 100.1। আমি বলছি তুই থাক, ও থাকবে না। ওর মনে হচ্ছে জ্বর। দেখো বলবি কতটা। হ্যাঁ, ওকে দেখে মনেই হচ্ছে না যে জ্বর। মানে এত চনমনে, এত নাচানাচি, লাফালাফি, রিলস করছে। আবার ওই ঘরে গিয়ে, আমরা দুজন এখানে রিলস করছি, আর ওই ঘরে গিয়ে আবার ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে আসলো। দেখো, এই দেখো একা একা দিয়ে আসলো। আর ওষুধ খাওয়াতে গিয়ে বমি করে দিয়েছে। ওই ড্রেসটাকে পুরো নষ্ট করে দিয়েছে বমি করে। তা আবার এখন এই ড্রেসটা পরলো। ওর বাবা বলছে যেতে হবে না, ওর পাপা বলছে আমি আসছি। তা এখন ওর পাপা যাবে না বলছিল। এখন এই মেয়ে বায়না করছে বলে ওর পাপা বলছে এখন ওর পাপা যাবে। এই মেয়েকে তো একা ছাড়বে না। আর এই মেয়ে যাবে, এই মেয়ে বলছে আমি যাবই।
ও ঘরে থাকবে না, তার পাপা যেত না, এই মেয়ের জন্যই যাবে। আর কালকেও সারা রাত্রির ওর পাপা ঘুমায়নি ওর জন্য। কালকে মামামের পাপা একদম সারা রাত্রির ঘুমায়নি। ছোটো মেয়ের যেহেতু জ্বর, ছোটো মেয়ের জ্বর হলে ওর বাবার খুব চিন্তা, যেহেতু ও খুব ছোটো এর জন্য। আর বড় মেয়ের জ্বর হলে বড় মেয়ের মায়ের খুব চিন্তা। আর বড় মেয়ের জ্বর হলে বড় মেয়ের মা সারা রাত জেগে থাকে, পাহারা দেয়, বড় মেয়েকে ধরে ঘুমায়, বারবার দেখে জ্বর এসছে কিনা। আর ছোটো মেয়ে কালকে জ্বর এসছে বলে ওর বাবা সারা রাত্রি ঘুমায়নি, ওকে গান শোনাচ্ছে, করছে, ঘুমিয়ে পড়েছে। আমি বলছি ঘুমাও, না ঘুমাবে না, কিন্তু তুমি ঘুমাবে। যেরকম আমার সময় তুমি তোমাকে আমি বলতাম ঘুমাও ঘুমাও, তুমি ঘুমাতে না, সেরকম ওর বাবাকে বলছি আমি ঘুমাও ঘুমাও, কিন্তু রাত্রিবেলা ঘুমাইনি, সারা রাত্রি জেগেছিল। ভোরবেলা 4টে না 3:30 সময় গিয়ে শুয়েছে। আমি এখন 2:30 বাজে 3টে বাজে তখন আমি ঘুম থেকে উঠে দিচ্ছি। আমি কী হলো, ঘুমাও, কিন্তু ঘুমাচ্ছে না। যেহেতু মেয়ের জ্বর, ও বসে রয়েছে, সমানে বসে রয়েছে। বললি কেন জ্বর হলো? জ্বরে সমানে বসে বসে ওকে মানে গান গেয়ে গিয়ে ওকে থাপা দিয়ে দিয়ে ঘুম পাড়িয়েছে। লেগেছে। লাইটগুলো বন্ধ করে নিই, চলো এখন দাঁড়া, তালা চাবিটা বার করে দিই। চাবি কার কাছে থাকে? ভালো করে টেনে দিচ্ছি, দাঁড়া। দিয়ে কোনটা আস্তে আস্তে নাম, এই যে আমি নাম দাঁড়াচ্ছি এখানটা, আস্তে আস্তে। আমরা এখন রাজুর মা কি বলছে, মিষ্টি নিলাম। রাজুর মার মেয়ে টিভি দেখছে, রাজুর মার মেয়ে কাজ করেছে, ও হলো এখন আসছে। আমার বৌদি রেডি, আমার বোনও রেডি। ঠিক না, আমাদের মামামের শরীরটা ভালো নেই, জ্বর দেখো ওর 100.1 জ্বর, তাও এসছে। বাচ্চাদের না, দুস্থ বাচ্চাদের বোঝা যায় না। ওর বাবা তো বারবার বারণ করছে, আমিও অনেকবার বলেছি যাবি না মাম্মা, যাবি না। ওর আবার জ্বর এসছে না, এখন ওষুধ খাই নিয়ে আসলাম। জ্বর আসলো, এখন আসলো জ্বর। আমার আবার আজকে অত গরম লাগছে না। চল, আমি তো ঘেমে গেছি। ডাকছে মামা। হ্যাঁ, আমার শুনছি তো। না ঠাকুর ঠাকুর সকাল ঠাকুর করে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, আমার কুকুর নেই, এই কুকুরটা দিয়ে এসেছি। ঠাকুর করে তুই তুলে সবাই খুব গল্প করছে, সবাই আনন্দ করছে। এই যত বৌদি স্কুলে পড়ে। বেগুনিটা খা, আমি একটু ভিডিও করছি, তুই খাচ্ছিস। কেমন হয়েছে রান্না? তোমাকে আমাদের খুব ভালো লাগে। লজ্জা করে খাচ্ছ না তো? ঠিক আছে, পেট ভরে খাও। কি ঘাম দিচ্ছে নাকি দেখি? ওর 100.1 জ্বর, তখন ও বলছে যে লাফালাফি করছে। আমি তো জানি না জ্বর। হ্যাঁ তোমাদের জন্য ওই চেয়ারটা ছেড়ে দিয়ে একটা বসতে গিয়ে বলেছি না, ওরা আসছে বলে আমি এই বেগুনি খাচ্ছে বেগুনি খাচ্ছে বেগুনি খাচ্ছে। তারপরের ছেলেকে দেখে আমারই ভয় লেগে, এখনকার বাচ্চা আগে আমি ভালো করি, আমি বলছি ডাল আমি সেটা করবো। পাতা দিয়ে দিয়েছে। ওখানে হাত দিচ্ছিস কেন, নোংরা হাত তো। লুচি না, ও রাধা বল্লভী করেছে।
পরে আমি ভালো হয়েছে। একটা দেখতে অনেকটা লাগছে, সেই আমরা আগে যেতাম না দিক বাজারে, সেই ছোলার ডালটার মতো দেখতে। নেই নেই নেই, কেমন লাগছে বনু খেতে? সুন্দর হয়েছে। বৌদি খাও। রোহিত বাবু তো আপনাকে দেখে গেল, ও মাসি এখানে চেয়ার ফাঁকা, এখানে চেয়ার ফাঁকা, আপনি তো দিকে তাকাই দিচ্ছেন। ঠিক আছে, বেগুনি বেগুনি ফ্রাইড রাইস, আলুর দম, পনিরটা ভালো হচ্ছে, চিলি পনির দারুণ হয়েছে, তাই রোজই রান্না করবো কেমন চলো। অসাধারণ, এত সুন্দর হয়েছে। পুরো একদম যেমন মায়ের ভোগ ঠিক তেমনি হয়েছে, মনে হচ্ছে ভোগ খাচ্ছি একদম। আমি সত্যিই ভোগ খাচ্ছি। চাটনি, পাঁপড়, ইজ্জত পাপড়। খাও চাটনি পাঁপড় খাও বৌদি। মামাম খাচ্ছে চাটনি পাঁপড়। পায়েস মামাম খাও, হ্যাঁ মামাম পায়েস খেতে বসেছে। তুমি যাও, মেয়ের ওষুধটা নিয়ে আসবে। ডাক্তার ফোন করলো না, বললো যে ক্রোসিন ডিএসটা নিয়ে দিতে। যাচ্ছে চলে আয়। না শরীর ভালো না, চ চ চ চ চ। তুই এখানে বলছিস বাই মিমো। দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছে, পুরো জল পড়ছে টপকে টপকে, তারপরে পুরো ভিজে গেছে। তা যাই হোক, এত গরম লাগছে আর পাচ্ছি না, এসিটা চালালাম বাধ্য হয়ে, তারপরে ক্যামেরা অন করলাম। তা যাই হোক, কী হলো, মামামের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। মামামের পাপা মামামের জন্য আমার একটা ওষুধ নিয়ে আসতে গেছে, চবনপ্রাশ নিয়ে আসতে গেছে, যেহেতু ঠান্ডা লেগেছে, ঠান্ডার জন্য জ্বরটা এসছে। তা যাই হোক, তা আজকে সারাদিন কী কী করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনুষ্ঠান বাড়িতে গিয়ে কে গেলাম না গেলাম, কী খেলাম না করলাম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো টাটা। আর মামামের পরীক্ষা কালকে থেকে, পরশুদিন থেকে পরীক্ষা, পরশুদিন থেকে যেহেতু পরীক্ষা, তা আমি সেরকম ভিডিও করতে পারবো না আর। তা চলো, তারপরে তোমাদের সঙ্গে পরে আবার চলো টাটা, গুড নাইট, আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সাধারণ আমি বলছি, দাদি অল্প অল্প আমি